হ্যালো সবাই সবাই কেমন আছো? আমি অনেক ভালো আছি। তো আমাকে দেখে আবার অ্যাজ ইউজুয়াল বুঝেই গেছো কোথাও না কোথাও যাব। তো আজকে রেডি হয়েছি এখানে কাছাকাছি কিছু সেরকম তো জানোই, একটা ছোট শহর, খুব একটা কিছু তো সেরকম নেই। তার মধ্যেও এখানে কাছাকাছির মধ্যে একটা ওয়াটারফলস আছে যেটা দেখার মতো। তো এতদিন যেতে পারিনি কারণ ঠান্ডায় ওয়াটারফলসের ঝর্ণাই জমে গেছিলো। তো কি দেখতে যাব, বরফ জমা দেখতে গিয়ে আর কি মজা পাবো। তাই শুনলাম রিসেন্টলি নাকি ওটা গলে গেছে, আবার ঝরতে শুরু করেছে। তো ভাবলাম যেহেতু সপ্তাহে ছুটি পাওয়া গেছে, তো বাড়িতে এত সুন্দর ওয়েদারে ওয়েস্ট তো করা যাবে না, আর হাঁটতে আর কত যাব, তার থেকে ওয়াটারফলসটাই দেখতে যাই আজকে সকাল সকাল। তাই আমরা রেডি। এখন বাজে 11টা, আর বাইরের ওয়েদার প্রায় 11 ডিগ্রির মতো, 10 থেকে 11 ডিগ্রির মতো, আর রোদ উঠে গেছে। তোমরা তো জানো এই সপ্তাহটা ভালোই কাটবে, মানে ওয়েদারটা খুব ভালোই থাকবে। তো এই দিনটাতে তো কোনোভাবেই আমরা ওয়েস্ট করতে পারবো না, কারণ এরকম দিন না সাধনা করে, ভগবানকে সাধনা করে এখানে পেতে হয়। তো যেহেতু এত সুন্দর দিন আর এত সুন্দর সময় প্লাস ছুটির দিন, তো এই দিনটাতে কিছুটা করতে হবেই। তো পাহাড়ে উঠতে না হলেই হবে, বাস নিচে থাকলেই হবে, ওয়াটারফলস বেশি উপরে না হয়। তো চলো ওয়াটারফলসটা দেখে আসি। আর আমারও অনেকদিন ধরে যাওয়ার ইচ্ছা ছিল, যেহেতু জমেছিল, তাই আর ঠান্ডার মধ্যে এত শীতে আর কোথায় যাবো। এক তো শীত, তার উপর আবার বরফ দেখতে যাবো। বরফ তো আমার ঘরের সামনেই পড়ে আছে, দেখতে আবার অন্য কোথাও যাওয়ার কোনো দরকার আছে বলো? তো এখন যেহেতু আবার খুলে গেছে, তার জন্য এখন ভাবলাম যে যাই একবার দেখেই আসি। আর ভালো দিনও কেটে যাবে, সময়টাও ভালো কাটবে। বাড়িতে বসে কি করবে, সারাদিন তো ফোন আর ওয়েব সিরিজ দেখে চলে যায়। তার থেকে ভালো একটু নেচারের সাথে টাইম কাটিয়ে আসি। নেচারের মধ্যে থাকলে একটু মন ফুরফুরে হয়ে যাবে। তো চলো বেরিয়ে পড়ি। বেশিক্ষণ কথা বলবো না, কথা বললে আবার দেরি হয়ে যাবে, আর লম্বা একটা ভিডিও হয়ে যাবে। বেশি লম্বা ভিডিও হয়তো দেখতে হয়তো ভালো লাগে না লোকেদের। তো চলো বেরোই। তো অলরেডি আমরা তো বেরিয়েই পড়েছি। তো আমাদের বাড়ির ওখান থেকে হাইওয়ে ধরে নিয়েছি। তো হাইওয়ে ধরে আগাতে আগাতে সেই যে আমি তোমাদের একটা মেরিন লেক নিয়ে গেছিলাম, সেই মেরিন লেকেরই অপর সাইড থেকে আমরা যাচ্ছি, ওটারই অপর সাইডেই আছে। তো জানো তো এই ক্যানাডা তো সম্পূর্ণটা পাহাড়ি এলাকা। তো পাহাড়ি এলাকাগুলোতে রাস্তাঘাট কীভাবে বানায় আমার খুব জানার ইচ্ছে ছিল। তো আজকে ভাগ্যবশত রাস্তার কাজ হচ্ছিল, তাই আমি তোমাদের সাথেও শেয়ার করার জন্য ভিডিওটা করে নিয়েছি। প্রথমে ওরা ওই ছোট ছোট ব্লাস্ট করে, তারপর সেগুলো থেকে যেই ছোট ছোট টুকরো বেরোয় বা পাথরের টুকরোগুলো বেরোয়, সেগুলো ওই জেসিবি বা ক্রেনের মাধ্যমে ওরা এখান থেকে অন্য জায়গায় ট্রান্সপোর্ট করে সমান করে, তারপর রাস্তাঘাটগুলো বানায়। এই শহরগুলো এইভাবেই তৈরি করা হয়েছে। তো আমরা আগাতে আগাতে এইসব দেখে একদম জায়গায় পৌঁছে গেছি। এই হচ্ছে ফলে যাওয়ার পার্কিংটা, এটা হচ্ছে ওদের পার্কিং, কারণ রাস্তার ঠিক কাছাকাছি, একদম বেশি দূরে না। তো রাস্তায় তো আর পার্ক করা যাবে না। তো এই ঝর্ণা দেখতে যাওয়ার জন্য এটা হচ্ছে ট্রেল বা রাস্তাটা। তো এই জঙ্গলের মধ্যে কেউ ঘুরতে আসলে তার বাথরুম পেয়েই যেতে পারে, সে আবার জঙ্গলেই না বসে পড়ে, এই থট দিয়ে একটা বাথরুমও সুন্দর বানিয়ে রেখেছে, খুব ভালো লাগলো দেখে। অনেকের জঙ্গল দেখে বাথরুম পেয়েই যেতে পারে। তো চলো আমরা বেশি না কথা বলে এই ট্রেলের রাস্তা ধরে ধরে আমি আগাতে থাকি, কারণ এই জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে গেলে আবার খুঁজে পাওয়া সম্ভব না একে অপরকে। আর আমি ওকে ফোনটা দিয়ে বললাম, দাঁড়া আমি একটু দৌড়াদৌড়ি করি, তুমি সেটার ভিডিও নাও। তারপর আমি কিছু দূর গিয়েই রাস্তা হারিয়ে ফেলেছি, আমি বুঝতে পারছিলাম না কোন রাস্তাটায় যাব। তো দুদিকে দুটো রাস্তা ছিল, তারপর ও আমাকে দেখিয়ে দিল যে এই রাস্তা থেকে আগাতে হবে। তো আমি যাচ্ছিলাম, আর দেখে একটু ভয়ও লাগছিল, কারণ খুবই গভীর জঙ্গলটার মধ্যে একটা ভেতরে জায়গাতে হচ্ছে ঝর্ণাটা। কিন্তু জঙ্গলে আমি যতই আগাছিলাম চারপাশে এত ভাঙা পাহাড় আর এতই গাছ উল্টে পাল্টে রয়েছে, যেগুলো দেখে আমার মানে হন্টেড সিনের কথা মনে পড়ে যাচ্ছে। সেই এক ধরনের মুভি হয় না, দেখবে যে হিরোইন বা হিরোরা যায় জঙ্গলে, একসাথে যাওয়ার পর তারা হারিয়ে যায়, তারপর ওই ভূত এসে ওদেরকে তুলে নিয়ে চলে যায়, বা কোনো হিংস্র জানোয়ার তুলে নিয়ে চলে যাবে, সেরকম ফিল আসছিল। কোথা থেকে একটা বাঘ ভাল্লুক যে উড়ে চলে আসবে, আর আমি তো মারামারিও করতে পারবো না, কিছু করতে পারবো না, দৌড়াতেও ঠিক মতো পারি না। তো এইসব নিয়ে আমি ভাবছিলাম আর আগাচ্ছিলাম। খুব ভয়ানক জায়গাটা দেখতে, কিন্তু ওরা অনেক সুন্দরভাবে মেনটেনও করে রেখেছে। গাছগুলো এমনভাবে এবড়ো থেবড়ো করে পড়েছিল, ভাবছিলাম আমার মাথায় এসে আবার গাছ না পড়ে। যে লম্বা লম্বা গাছ যদি একটা মাথায় পড়ে, তাহলে তো একবারে বলহরি হরিবোল হয়ে যাবে। তারপর ওকে আমায় চ্যাংদোলা করে নিয়ে যেতে হবে। কিছু দূর আগাতেই আমরা জলের উৎস পেয়ে গেছি। মনে হচ্ছে ঝর্ণা থেকেই জলটা এদিক থেকে বেয়ে বেয়ে আসছে, আর এত গাছ এমন এদিক ওদিকভাবে পড়ে আছে, মনে হচ্ছে কি দুটো পাহাড়কে এই গাছে দিয়ে ওই
ইয়ে দেওয়া, ঠেক দেওয়া আছে। হয় না যে অনেক লতাপাতা গাছগুলোকে সেই লাঠির সাথে বেঁধে রাখা হয় যেন ও সোজা সোজা যায়, মনে হয় যে পাহাড়গুলো এক্ষুনি দুটো এসে দুপাশ থেকে মানে চাপা দিয়ে আমাদের মেরে দেবে। এর জন্য মাঝখানে ফাঁকা রাখার জন্য এই ঠেক দিয়ে রেখেছে গাছগুলোকে দিয়ে। দেখলেই কেমন গা শিরশির করছে। আর যতই আগাচ্ছি ততই মানে মনে হচ্ছে যে জঙ্গল আরও বাড়ছে। তো আমরা এই নদী না, এটা কি বলবো জানি না, ঝর্ণার জলটা যেখান থেকে আসে এইটাকে হাতে রেখেই আগাচ্ছি। আর কিছু দূর আগাতে আগাতেই লোকের দেখা মিলেছে। আমরাই শুধু আসিনি, অনেক লোকই এসছে এখানে আজকে, যেহেতু রিসেন্টলি এটা মানে গলেছে, তো অনেকেই খবর পেয়ে আসছে আর কি দেখতে জায়গাটা। কিন্তু লোক থাকা সত্ত্বেও একটু গাটা কেমন ঝিমঝিম ঝিমঝিম করছিল। তা কী আর হবে, চলো আগাতে থাকি। তো আমি কিছু দূর আগাতে একটা গুহা দেখে ওকে বললাম দাঁড়াও আমি ওখানে গিয়ে একটু বসি আর একটা মুনি ঋষি হওয়ার চেষ্টা করি। মুনি ঋষিরা তো এইভাবে বসে প্রার্থনা করতো, আর আমি এই নাটক করতে করতে বেশিক্ষণ আর কি কাটাতে পারিনি। তার মধ্যে আমাদের পেছন থেকে লোক চলে এসছে, আমি লজ্জায় একদম উঠে আর নেই দৌড়। হেঁটে হেঁটে গা ব্যথা হয়ে গেল, পা ব্যথা হয়ে গেল, ঠান্ডায় হাত জমে যাচ্ছে। যতটা হয়েছিলাম তার থেকে অনেক ঠান্ডা, কারণ এখানে অনেক শ্যাডো, তো গাছপালা দিয়ে আর পাহাড় দিয়ে ভর্তি, তার জন্য ঠান্ডা লাগছে প্রচুর। আর হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। এ তো পাহাড়ের মুন্ডুতেই তুলে দেবে এবার মনে হচ্ছে। কখন যে ঝর্ণা দেখতে পাবো কোনো ঠিক নেই। চলো আগাই, আজকে ঝর্ণা দেখেই ছাড়বো। অ্যাট লাস্ট আমরা চলে এসেছি ঝর্ণার মুন্ডুর কাছে। ঘরের সামনে থেকে মুন্ডুটা দেখাই। আজকের মিশন সার্থক, মিশন সাকসেসফুল। ঝর্ণাটা বিশাল বড় ছিল, মানে উপরের মুন্ডুটা দেখা যাচ্ছিল না। আমি যতদূর দেখা যাচ্ছিল ততদূর তো ভিডিওতে নিয়েছি। আর সত্যি এত বেশি সুন্দর ছিল, আর এত মানে জলটা ফ্রেশ ছিল, দেখে মানে মন ভরে যাচ্ছিল। আমার মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে যে এতক্ষণ হেঁটে আসার পরেও যে আমি কতটা খুশি দেখে, মানে সত্যি। আর ঠান্ডা প্রচণ্ড, এই যেহেতু বরফওয়ালা জল না, প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এই ওয়াটারফলস দেখতে কারা এসছে দেখো, শুধু আমরাই যে এসছি তাই নয়, এইখানে 3টে ফ্রেন্ড এসছে, 3টে ফ্রেন্ড 3টে কুকুর নিয়ে এসছে। এই হচ্ছে একটা কুকুর, এরকম সেম আর একটা কুকুর আছে। আর উনি যে দূরে ওনার কোলে একটা ছোট্ট কুকুর আছে। তো আমাদের মিশন কমপ্লিট হয়ে গেছে। এবার চলো, খিদে পেয়ে গেছে, অনেক খাটিয়েছে আমাকে। এতখানি পাহাড়ের উপরে ওঠানোর কারণে খিদের পরিমাণ বেড়ে গেছে। আর আমরা বাড়ি থেকে খাবার দাবার প্যাক করে নিয়েছি, এবার গান্ডে বিন্ডে খাবো। তুমি কিছু বলতে চাও? না, চলো পাহাড়ে চাপি খেয়ে মরে যাওয়ার আগে বাড়ি কোনো রকম ভগবান করে গাড়ি অবধি পৌঁছে যাই, নাহলে 2 পাহাড়ের মাঝখানে পিষে যাব। এদিকে স্লিপ করে পড়ে যাচ্ছে একজন বরফের কারণে। চলো রাম রাম করে আগাই। ভেবেছিলাম আজকে গরমে হচ্ছে জামা কাপড় পরতে হবে না। একজন আমাকে বলেছে কলকাতায় যেরকম শীত সেরকম জামা কাপড় পরে বেরোতে। আমি তো বেরিয়েছি, এবার গাল আর নাক তো লাল হয়েই গেছে, প্লাস হাতও লাল হয়ে গেছে, মানে এমন ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে আমাকে একটা জ্যাকেট পরিয়ে নিয়ে আছে ফ্যান্সি। শুধু ইন্ডিয়ায় বদনাম। দেখো শিল্পীর কোনো অভাব নেই, গাছ দেখেছে নিজের নাম রেখে রেখে চলে গেছে। বাহ, কি কারুকার্য, কি প্রেম। তো অলরেডি পার্কিং থেকে গাড়ি নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। যেহেতু আমরা সকালবেলা বেরিয়েছি, তো বাড়ি থেকে লাঞ্চটা প্যাক করে নিয়েছি। বাইরে আমি একদমই খাবার খাই না এখানে, কারণ এখানকার খাবার আমি খেতে একটু অসুবিধা হয়। যেহেতু সদ্য এসেছি তো হয়তো থাকতে থাকতে শিখে যাব। তো আমি এখন কোথাও গেলেই বাড়ি থেকে খাবার প্যাক করে নিয়ে যাই। তো সকালবেলায় ঘুম থেকে ওঠার আগে আমার বর সব রান্না টান্না করে দুপুরের খাবার দাবার প্যাক করে একদম রেডি করে নিয়ে বেরিয়েছিল। তো এখন আমরা কোথায় বসে খাবো, গাড়ির থেকে ভালো একটা পাশেই বিচ আছে, এই যে সেই বিচটা। তো এই বিচে একটুখানি বসে আরাম করে খাবো। তো আমি একবার গিয়ে বিচে একটু দৌড়াদৌড়ি করে নিচ্ছিলাম, কারণ আমার জল দেখলে নিজেকে আটকে রাখতে একটু কষ্ট হয়। তো আমি খুব খুশি হয়েছিলাম, কারণ পুরো বিচটাতে আমরা ছাড়া আর কেউ ছিল না, তাই এত মজা লাগছিল যে পুরো অনেক বড় একটা বিচে শুধুমাত্র আমরা দুজন, যা ইচ্ছা তাই করতে পারবো। তাই আমি খুশির চোটে এত নাচানাচি করছিলাম। তো তোমাদের একবার আমি ঘুরিয়ে বিচটা দেখিয়ে দিচ্ছি কত সুন্দর। আর তোমাদের একটা জিনিস দেখাতে চাই,
বিচের জলটা দেখো, শুধু লেকের জলটা দেখো কত ক্লিয়ার আর কত পরিষ্কার, মানে কিছু বলার নেই। এখানের এত সুন্দর জল, মনে হচ্ছে এখান থেকেই তুমি জল তুলে খেতে পারবে। জানি না এই জল খাওয়া যায় কি না, হয়তো খাওয়া যাবে না, বাট দেখছো একদম মানে স্বচ্ছ, এপার থেকে ওপার দেখা যাচ্ছে। আর এই হচ্ছে আমার বর সকালবেলা আমার জন্য, বাচ্চাদের জন্য বাবা মা যেমন ব্যাগ প্যাক করে বেরোয় সারাদিন যেন বাচ্চার কোনো অসুবিধা না হয়, বাচ্চার জন্য কান্নাকাটি না করে, আমার বর দেখো পুরো ব্যাগের মধ্যে আমার যা যা দরকার সব নিয়ে বেরিয়েছে। এই চিপস থেকে শুরু করে ফল, সারাদিন আমি যা যা খাই, আমি যতক্ষণ বাইরে থাকবো ততক্ষণে যা যা আমার প্রয়োজন, জল থেকে শুরু করে দুপুরের লাঞ্চ, চিকেন ফ্রাইড রাইস বানিয়ে নিয়ে এসছে বাড়ি থেকে। তো সব কিছু ও প্যাক করে নিয়ে আসে যেন আমি বাইরে এসে ওকে না জ্বালাই না, একদম ডিস্টার্ব না করি। তো এখন চলো আমি একটু প্রকৃতি দেখতে দেখতে খেতে খেতে নিজেকে একটু এনজয় করি ততক্ষণ। তো খেয়ে নিই আরামসে বসে রোদের মধ্যে, এর থেকে সুখ আর পৃথিবীতে নেই। খাওয়া দাওয়া করে প্রায় 1.5-2 ঘন্টা বিচে কাটিয়ে তারপর এখন বাড়ি ফেরার টাইম হয়ে যাচ্ছে, কারণ আস্তে আস্তে রোদটা কমে আসছে আর এবার ঠান্ডা লাগতে স্টার্ট করবে। তো দেখতেই পাচ্ছ বাইরে এখনও অনেক আলো আর অনেক রোদ, কিন্তু আমাদের বাড়িও ফিরতে হবে, 12 কিলোমিটার ফেরতও যেতে হবে। প্রায় 5টা বাজতে যাচ্ছে অলরেডি। তো এতক্ষণ সময় কাটালাম, খুবই ভালো লাগলো, সারাদিনটা এনজয় করেছি, সারাদিনের রোদ গরম আর এত সুন্দর একটা দিন, সারাদিন অনেক বেশি আনন্দ করেছি আর এত ভালো দিন কাটিয়েছি বলার মতো না। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো, তোমাদের এই পরিবেশটা কেমন লাগলো এখানকার, সেটা আমাকে অবশ্যই সবাই কমেন্টে জানাবে। এই ছিল আজকের ভিডিও, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।